ওয়েলকাম ফ্রেন্ডস। যাচাই মানেই হচ্ছে বাতিল নয়। অন্নপূর্ণা যোজনা নিয়ে আশ্বাস সরকারের। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এটাই যে বেশিরভাগ যারা অন্নপূর্ণা যোজনাতে অ্যাপ্লিকেশান করেছিলেন, সরকার বলছে টাকা দিয়ে দিয়েছে, কিন্তু বেশিরভাগ যারা করেছিলেন তাদের সবার স্ট্যাটাসে কিছু না কিছু গণ্ডগোল দেখাচ্ছে। যাদের গত মাসে টাকা পেয়েছিলেন তাদের হঠাৎ করে আন্ডার প্রসেস এরকম দেখাচ্ছে। আবার গত মাসে কেন কোনো মাসেই টাকা পাননি তাদেরকে অ্যাপ্রুভ দেখাচ্ছে, কিন্তু অ্যাপ্রুভ দেখালেও অনেকের টাকা আসেনি। আর কারোর আন্ডার এনকোয়ারি এরকম প্রচুর স্ট্যাটাস দেখাচ্ছে। তো সরকারের পক্ষ থেকে কিন্তু গতকাল আশ্বাস দেওয়া হয়েছে যে যাচাই মানেই কিন্তু বাতিল নয়। অন্নপূর্ণা যোজনা নিয়ে এই আশ্বাস কিন্তু সরকার দিয়েছেন। তো প্রথমে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আপনারা জানেন যে চারিদিকে বিক্ষোভ চলছে। তো কালকে এই অন্নপূর্ণা যোজনার অর্থ নিয়ে এই যে শুক্রবার ফের আশ্বাস দিয়েছেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী হচ্ছে অগ্নিমিত্রা পাল। আপনারা জানেন যে অগ্নিমিত্রা পাল কিন্তু গতকাল বিক্ষোভের মুখে পড়েছিলেন। তো তিনি মেদিনীপুরে একদল বিক্ষোভকারীদেরকে জানান যে তথ্য যাচাইয়ের জন্য সরকারকে প্রয়োজনীয় সময় কিন্তু দিতে হবে, এটা তিনি বলেছেন। আরও কি বলেছেন না, পুরমন্ত্রী আরও অনেক কিছু বলেছেন যে তৃণমূল চক্রান্ত করে যোগ্যদের টাকা পেতে বাধা দিচ্ছে, এই অভিযোগও কিন্তু তিনি করেছেন। কারণ এই যে তিনি এটা বলেছেন যে যারা কাজ করছে তাদের বেশিরভাগই হচ্ছে আগের সরকার অর্থাৎ তৃণমূলের আমলে তারা বেছে বেছে অযোগ্যদের হচ্ছে অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছে সরকারকে ক্ষতিগ্রস্ত করার জন্য। তো এমনটা কিন্তু তিনি গতকাল অভিযোগ করেছেন। অন্নপূর্ণা যোজনার মাসে ৩,০০০ টাকা ভাতা পেতে যে সমস্ত যোগ্য মহিলার নাম ভেরিফিকেশান অর্থাৎ যাচাই পর্বে আছে তাদের বাতিল করা হচ্ছে না। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ যাদের আন্ডার প্রসেস, আন্ডার এনকোয়ারি এই সমস্ত যারা রয়েছে তারা বাতিল নয়। বাতিল হচ্ছে শুধুমাত্র যারা রিজেক্টেড বলে লেখা রয়েছে তারাই হচ্ছে বাতিল। তো তারা যদি উপযুক্ত কারণ দিয়ে আবার হচ্ছে ক্লেম করতে পারে তাহলে তাদেরটাও বাতিল হবে না। তো মেদিনীপুরে কিন্তু শুক্রবার অন্নপূর্ণা যোজনার ভাতা না পেয়ে বঞ্চনার ক্ষোভ জানাতে আসা মহিলাদের এমনই আশ্বাস দিয়েছেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। ভাতা না পেয়ে কিন্তু বিক্ষোভ দেখাতে শুরু করেন একদল মহিলা, তারা কিন্তু বিক্ষোভ দেখিয়েছেন, আপনারা দেখেছেন। তো সেই জন্য কিন্তু জেলাশাসক দপ্তরের দোতলায় চলা 7টি পুরসভার উন্নয়নের বৈঠকে সেই বৈঠক ছিল, সেই বৈঠক ছেড়ে নেমে আসেন পুরমন্ত্রী। ক্ষুব্ধ মহিলাদের সমস্ত বক্তব্য শোনার পর আশ্বস্ত করে অগ্নিমিত্রা বলেন যে মা বোনেদের একটু ধৈর্য ধরতে হবে। 2 কোটি মহিলার যদি আবেদনপত্র পড়ে থাকে সেগুলি যাচাই করা ও নথি আপলোড করতে তো একটু সময় লাগবে, সেই সময়টা সরকারকে দিতে হবে। পরপর 2 দিন রাজ্যের জেলায় জেলায় অন্নপূর্ণার ভাতা না পেয়ে মহিলাদের যে বিক্ষোভ চলছে তার নেপথ্যে তৃণমূল কংগ্রেসকে কিন্তু দাবি করেছেন এবং তার রয়েছে তার পেছনে ওরাই, এমন কিন্তু অভিযোগ করেছেন পুরমন্ত্রী। কলকাতার বেহালা, সোনারপুর থেকে শুরু করে বিরাটি, আসানসোল, বালুরঘাট, ধূপগুড়ি, ঝাড়গ্রাম, মেদিনীপুরের অন্নপূর্ণা ভাতার দাবি নিয়ে কিন্তু বিক্ষোভ দেখান মহিলারা। বিরাটি হাবড়া রেল অবরোধ হয়েছে কালকে। সমস্ত জেলাতেই মহিলারা বিক্ষোভ দেখিয়ে একই সুরে অভিযোগ করেন দিনের পর দিন পোর্টালে দেখাচ্ছে হচ্ছে আন্ডার প্রসেস নতুবা আন্ডার ভেরিফিকেশান। বিডিও অফিস গেলে বলা হচ্ছে যে এসডিও অফিসে যান, আবার সেখানে গেলে পঞ্চায়েত অফিসে যান, এরকম করে কিন্তু হয়রানির শিকার হচ্ছেন মানুষজন। তাহলে এমতো অবস্থায় কিন্তু এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ।